সকালে উঠে হাঁসগুলোকে আগে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে তারপরে মানে ডিগিতে নিয়ে আসলাম নামিয়ে দেওয়ার জন্য। তো দেখো ডিগিতে নামলো না, সামনে একটা ধান ক্ষেত আছে, ওই ধান খেতে যাবে। তো এখন বাজে কিন্তু সকাল 6টা। তো 6টা থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে, মানে এত পরিমাণে রৌদ্র উঠেছে দেখো, মানে সূর্যের তেজটা দেখো আজকে। মানে এখন বাজে সকাল 6টা, মানে 6টার মধ্যেই যদি এত রৌদ্র হয় তাহলে মানে বাকি সময়টা কেমন হবে বলো। দেখো প্রচণ্ড পরিমাণে রৌদ্র, আর আকাশটা দেখো একদম ঝলমলে। প্রচণ্ড পরিমাণে গরম দিবে আজকে মনে হচ্ছে। দেখো আকাশটা, মেঘগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে বাড়িতে এসে তারপরে বাকি কাজ করে, বাড়ির কাজ করে একবারে স্নান করে চলে গেলাম রান্নাঘরে। 2 ছেলের স্কুল আছে, তো ওদেরকে মানে পরোটা বানিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আলু ভেজে দিলাম, পরোটার সঙ্গে আলু ভাজা নিয়ে যাবে। আর এদিকে দুধটা একটু গরম করে নিলাম। আর এদিকে একটু লাল চা করেছি। আর আসার সময় 2 ছেলেকে স্কুলে রেখে আসার সময় মাছ নিয়ে এসেছিলাম। তো দেখো কচু, টমেটো, আলু দিয়ে মাছটা ঝোল করেছি। আর এইদিকে হচ্ছে মাছের তেলটা ভেজে নিয়েছি আর পটল ভাজা। আসার সময় কিন্তু আজকে আমি আরও একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে তাল। আমার বড় ছেলের মানে তালের পিঠে খাওয়ার জন্য একবারে অস্থির হয়ে গেছে। তো কয়েকদিন ধরে বায়না তালের পিঠে খাবে। তো তার জন্য আসার সময় মানে আজকে হাটের দিন ছিল, তো তালও বেরিয়েছিল, তারা একটা তাল নিয়ে এসেছিলাম তো পিঠে বানিয়ে দেওয়ার জন্য। তো দেখো তালটাকে ছুলে তারপরে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। তেতো যে ভাবটা থাকে, মানে তেতোটা মানে বেরিয়ে যাবে একটু ভিজিয়ে রাখলে জলের মধ্যে, তারপরে রসটা চিপে নেব। তালের সেন্টটা কিন্তু দারুণ লাগে, মানে এত সুন্দর সেন্ট। আর তালটা কিন্তু গাছ পাকা ছিল, খুবই সুন্দর তালটা। দেখো ছুলে নিলাম, ছুলে এখন তালটাকে ফাটাবো, ফাটিয়ে তারপরে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। তো গামলায় জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলাম 5-10 মিনিট থাকলে তারপরে তুলে মানে রসটা আর কি চিপে নেব। তালটার মধ্যে কিন্তু 3টা মানে বীজ আছে দেখো, ভিজিয়ে রেখেছি। এখন তুলে নেব, তুলে নিয়ে চিপে তারপরে রসটা বের করব, বের করে তারপরে পিঠে বানাবো। এদিকে দেখো রস বের করে সব কিছু করে নিয়ে এই যে দেখো পিঠেটা কিন্তু আমি আটা দিয়ে করছি, মানে আতপ চালের গুঁড়ো দিয়ে করছি না, আটা দিয়ে করছি। আর সুজি দিয়েছি একটু, কিন্তু খুব সুন্দর ফুলেছে পিঠেটা, মানে এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ নরম হয়েছে। তো আমি হাত দিয়ে দিচ্ছি আটাটাকে একটু মানে গাঢ় করে মেখেছি, পাতলা করলে তো হবে না, মেখে হাত দিয়ে দিয়ে মানে দিয়ে দিচ্ছি। মানে বড়া যেরকম করে ওই রকম করেই আমি দিয়ে দিয়েছি হাত দিয়েই। তো এরকম করেই কিন্তু ভালো হয়। খাওয়া শুরু করে দিয়েছে, তো দেখো আমিও একটু মানে নিলাম খাওয়ার জন্য।